আসসালামু আলাইকুম। ব্ল্যাকবোর্ডের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আসাদুজ্জামান সাদ। আমরা কেন্দ্রীয় প্রবণতার আজকের ক্লাসে পড়ব গাণিতিক গড়, তরঙ্গ গড় এবং জ্যামিতিক গড় নির্ণয়ের প্রক্রিয়াগুলো কিভাবে পরীক্ষার খাতে আমরা সুন্দর করে অ্যান্সার করতে পারি। আসুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে এসে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে আমরা বিগত ক্লাসগুলোতে আমরা মধ্যমা করে এসেছি, প্রচুরক করে এসেছি। আজকে আমরা শিখব কিভাবে আমাদের গড় নির্ণয় করা হয়। আসো বন্ধুরা, আমরা প্রত্যেকে শিখে নিই কিভাবে গড় নির্ণয় করা হয়। বন্ধুরা, গড়ের অনেকগুলো নাম রয়েছে। এটাকে বন্ধুরা বলে গড়, এটাকে বন্ধুরা বলে গাণিতিক গড়, এটাকে বন্ধুরা বলে যোজিত গড়, এটাকে বন্ধুরা আবার বলা হয়, প্রকাশ করা হয় কি এক্স বার দ্বারা। আবার বন্ধুরা এটাকে ইংলিশে বলা হয় অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন এটা হচ্ছে বন্ধুরা যেটাকে আমরা সংক্ষেপে বলি এএম। বিগত প্রত্যেক বছর এই টপিকসটা আমাদের পরীক্ষাতে আসে, তো আমরা আশা করছি এসএসসি 2024 এই টপিকস থেকে ইনশাআল্লাহ কোশ্চেন হবে। আসো বন্ধুরা, আমরা এবার সামনে এগিয়ে যাই। তো গাণিতিক গড় বা যোজিত গড় বন্ধুরা, এটা বের করার দুইটা প্রক্রিয়া রয়েছে। তো দুইটা প্রক্রিয়া বন্ধুরা কি কি? একটা হচ্ছে আমাদের সরাসরি পদ্ধতি, আরেকটা হচ্ছে বন্ধুরা সংক্ষিপ্ত পদ্ধতি। খেয়াল করো বন্ধুরা, তো আমাদেরকে এখানে বের করার সূত্রটা হচ্ছে বন্ধুরা এক্স বার ইকুয়াল সরাসরি পদ্ধতি বললে সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই কত এন। আর যদি বন্ধুরা আমরা যদি বলি সংক্ষিপ্ত পদ্ধতি, তাহলে বন্ধুরা সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন এফ আই ডি আই ডিভাইড বাই এন ইন্টু কি সি। তার মানে আমরা দুইটা পদ্ধতি দেখলাম। বন্ধুরা, পরীক্ষাতে তোমাকে যদি বলে শুধু গড় নির্ণয় করো, তোমার ইচ্ছা তুমি এই প্রসেস তো বন্ধুরা করতে পারো, এই প্রসেসেও কি তোমরা করতে পারো। তোমার যেটি ইচ্ছে তুমি সেটি পরীক্ষার খাতায় অ্যান্সার করতে কি পারবা। তো বন্ধুরা আসো আমরা এখন শিখবো কিভাবে আমাদের এই অঙ্কটি বন্ধুরা করা হয়। খেয়াল করো সবাই। বন্ধুরা, আমরা অঙ্কটি সংক্ষিপ্ত পদ্ধতিতে শিখব। পরবর্তীতে আমরা এটা হচ্ছে আমরা সরাসরি পদ্ধতি শিখব। প্রথমে আমরা লিখলাম বন্ধুরা শ্রেণী সংখ্যা, এরপর হচ্ছে বন্ধুরা আমাদের এখানে গণসংখ্যা, এরপর হচ্ছে বন্ধুরা মধ্যবিন্দু, এটাকে এক্স আই দ্বারা প্রকাশ করে, গণসংখ্যাকে বন্ধুরা এফ আই দ্বারা কি করে প্রকাশ করে। পরবর্তীতে বন্ধুরা তোমরা করতে পারো আমাদের ডি সমান সমান এক্স আই মাইনাস এ বাই সি ডিভাইডেড বাই হচ্ছে এফ ডি। এ হচ্ছে বন্ধুরা আমাদের যদি কখনো প্রশ্নের সংক্ষিপ্ত পদ্ধতিতে বলে, তাহলে তোমরা এই 5টা বক্স কি করবা। আসো বন্ধুরা আমরা একটু দেখি আমাদের প্রশ্নে মানগুলো হচ্ছে কত, 20 থেকে শুরু করে সর্বশেষ 90 পর্যন্ত। তাহলে আমরা লিখলাম বন্ধুরা 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। আচ্ছা, এখন বন্ধুরা আমাদের গণসংখ্যাগুলো বন্ধুরা কি কি রয়েছে? 3, 7, 29, 25, 3, 7, 29, 25, 13, 9, 4। তার মানে হচ্ছে 13, 9 আর কি 4। এবার বন্ধুরা আসো মধ্যবিন্দু কিভাবে বের করি। খেয়াল করো বন্ধুরা, শ্রেণীর সংখ্যাতে কয়টা মান রয়েছে? দুইটা মান রয়েছে, 20 আর কি 30। তাহলে বন্ধুরা এটাকে যদি আমি যোগ করি তাহলে কত হয় বন্ধুরা 50। এটাকে যদি বন্ধুরা তোমরা 2 দ্বারা যদি ডিভাইড করো তাহলে বন্ধুরা মানটা কত হয় আমাদের 25। 30 যোগ 40, তাহলে বন্ধুরা 2 দ্বারা ডিভাইড করলে কত হয় আমাদের 35। একটা জিনিস বন্ধুরা মনে রাখবা, এখানে আমাদের যদি শ্রেণী ব্যবধান যদি 10 হয়, প্রত্যেক ঘরে যদি 10 হয়, তাহলে বন্ধুরা মধ্যবিন্দু প্রত্যেক ঘরের ব্যবধানটা আমাদের কত হবে 10। 25 থেকে 35,
35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75, 75 থেকে কত 85। আশা করি বন্ধুরা তোমরা এতটুকু পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছ। এখন বন্ধুরা খেয়াল করো, d ইকুয়াল xi মাইনাস a ডিভাইড বাই c। বন্ধুরা এভাবে আমি যদি মানগুলো বের করে করতে যাই তাহলে পরীক্ষাতে আমাদের অনেক সময় লাগবে। এই কারণে বন্ধুরা আমরা একটা ছোট টেকনিকের আশ্রয় নিব। কিভাবে খেয়াল করো, আমাদের এখানে মধ্যবিন্দুটা কয়টা মান দাঁড়াচ্ছে, 1 2 3 4 5 6 7টা মান। তারপরে বন্ধুরা 7টা মানের মধ্যে আমাদের মাঝখানের মানটা কত আসে বন্ধুরা, 4 নাম্বার ঘরটা। 4 নাম্বার ঘর কোনটা, 1 2 3 4। তাহলে 4 নাম্বার ঘরের পাশে আমি লিখবো এ। বন্ধুরা এ মানে হচ্ছে অ্যাজিউম। এ মানে কি বন্ধুরা, অ্যাজিউম। বাংলা অর্থ হচ্ছে মনে করা। অ্যাজিউম অর্থ কি বন্ধুরা, মনে করা। তার মানে হচ্ছে বন্ধুরা আমরা যে ঘরের বন্ধুরা মানটা এ ধরবা বন্ধুরা, ওই ঘরের বরাবর আমাদের বন্ধুরা মানটা আমরা লিখবো কি 0। এরপর বন্ধুরা নিচের দিকে আমরা লিখবো 1 2 3 বন্ধুরা, আর উপরের দিকে বন্ধুরা আমরা মানটা লিখবো -1 -2 -3। দেখো তো বন্ধুরা তোমরা ইজিলি ব্যাপারটা বুঝতে পারছো কিনা। অর্থাৎ এর বরাবর মানটা লিখবো আমরা 0, নিচের দিকে হচ্ছে আমাদের 1 2 আর কত 3, আর উপরের দিকে হচ্ছে বন্ধুরা কত -1 -2 আর কি বন্ধুরা -3। এর পরবর্তীতে বন্ধুরা আমরা পরবর্তী ঘরটা হচ্ছে বন্ধুরা FIDI। এই ঘরটা বন্ধুরা মানে কি, এই যে গণসংখ্যার ঘরটা রয়েছে, আর এই যে বন্ধুরা আমাদের যে এখানে যে বন্ধুরা যে মানটা রয়েছে এটাকে বন্ধুরা মাল্টিপ্লাই বা গুণ করে কি আমরা এখানে বসাবো। এখানে 3 গুণ 3 তাহলে কত হলো বন্ধুরা -9, 7 গুণ -2 কত হচ্ছে বন্ধুরা -40। এরপরটা হচ্ছে বন্ধুরা -29। এরপর বন্ধুরা 0 দ্বারা বন্ধুরা যে কোনো সংখ্যাকে যদি আমি মাল্টিপ্লাই করি এর মান কি আসবে বন্ধুরা 0 আসবে। 13 এটা কত 13। এরপরে আমাদের 9 দুগুণে কত 18, আর এরপরের মানটা হচ্ছে আমাদের কত 3 4 কত 12। আমরা আশা করি প্রত্যেকে FIDI এর মানটাও কি প্রত্যেকে আমরা বুঝতে পেরেছি। বন্ধুরা যদি আমরা এই ঘরটাকে যদি বন্ধুরা আমরা গুণ করি বা গুণ করা শেষ করার পরে বন্ধুরা মনে রাখবা এই FIDI এর ঘরটা স্যারের এখানে নিচে এই ঘরটা আমরা যোগ করব, যোগ করে হচ্ছে FIDI এর মানটা হচ্ছে আমাদের আসবে -9। এটাকে বন্ধুরা কিভাবে লিখবা, সামেশন FIDI ইকুয়াল হচ্ছে কত -9। এভাবে আমরা FIDI এর মানটা লিখলাম। এবার বন্ধুরা খেয়াল করো, FI আমাদের এই ঘরটা যোগ করলে শেষে আমরা ভাইয়া লিখবো n ইকুয়াল 90। এই মানগুলো বন্ধুরা আমরা এখানে শেষে কি লিখবো। সবাই আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো n এর মানটা কিভাবে বের করে। এই যে এখানে দেখো 3 যোগ 7 যোগ 29 যোগ 25 13 9 আর কি 4। এভাবে করলে বন্ধুরা আমরা গণসংখ্যার মানটা কি পেলাম। এবার বন্ধুরা আসো এতটুকু বের করার পরে এবার বন্ধুরা আমরা আমাদের সূত্রটা কি বসাবো, কিভাবে পরীক্ষার খাতে আমরা জিনিসটা অ্যান্সার করব। সবাই একটু ভালো করে বুঝো। এখানে বন্ধুরা আমরা লিখলাম, আমরা জানি x বার ইকুয়াল a প্লাস সামেশন FIDI ডিভাইড বাই n ইন্টু কি বন্ধুরা c। খেয়াল করো বন্ধুরা আমাদের a এর মানটা বন্ধুরা কত আমরা 55 লিখেছি, প্লাস n এর মানটা হচ্ছে বন্ধুরা কত আমাদের, n এর মানটা হচ্ছে বন্ধুরা আমাদের 90, FIDI এর মানটা হচ্ছে বন্ধুরা কত -9, c মানে কি বন্ধুরা ক্লাস ইন্টারভাল। বাংলা অর্থটা হচ্ছে কি বন্ধুরা আমাদের শ্রেণী ব্যবধান। আশা করি বন্ধুরা তোমরা এই যে মান বসানোর ব্যাপারটা প্রত্যেকে কি বুঝতে পেরেছো। এবার বন্ধুরা খেয়াল করো, আমাদের যদি আমরা এখান থেকে বন্ধুরা ক্যালকুলেশন করি মানটা বন্ধুরা কি আসবে 54। যেহেতু বন্ধুরা কোনো দশমিক যুক্ত মান আসেনি তাই হচ্ছে বন্ধুরা আমরা এটাকে কিভাবে বন্ধুরা লিখবো, জাস্ট হচ্ছে 54। যদি দশমিক যুক্ত কোনো মান আসতো এটাকে বন্ধুরা আমরা তোমার অ্যাপ্রক্স বা প্রায় দ্বারা প্রকাশ করতাম। আশা করি বন্ধুরা তোমরা এই চারটি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার বন্ধুরা আসো আমরা মাত্র সবাই শিখেছি এই তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এবার বন্ধুরা আমরা শিখবো তোমার হচ্ছে সরাসরি পদ্ধতি বা ডিরেক্ট মেথডে কিভাবে গড় নির্ণয় করা কি হয়ে থাকে। খেয়াল করো বন্ধুরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড়টা নির্ণয় করা হয়ে থাকে। আমরা হচ্ছে এই কারণে একটা ফর্মুলা বা হচ্ছে আলাদা একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এখান থেকে ভাই আমাদের তোমার গাণিতিক গড় এবং হচ্ছে একই সঙ্গে তরঙ্গ গড়টা কিভাবে কি নির্ণয় করা হয়। আমরা এখন ওই জিনিসটি কি সবাই শিখবো। খেয়াল করো বন্ধুরা আমরা একটা প্রশ্ন লিখি সবাই।
শ্রেণী সংখ্যা, আরেকটা হচ্ছে বন্ধুরা আমাদের গণসংখ্যা। এবার এটা বন্ধুরা প্রশ্ন দেওয়া আছে আমাদের। প্রশ্নটা এখানে বন্ধুরা মানগুলো হচ্ছে আমাদের 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 35। এ হচ্ছে বন্ধুরা আমাদের 4টা ঘরের মান। এরপরে বন্ধুরা আরেকটি মান রয়েছে আমাদের 25 থেকে 30। এরপর বন্ধুরা হচ্ছে 30 থেকে কত 35। আচ্ছা বন্ধুরা গণসংখ্যার মানগুলো হচ্ছে আমাদের আর আমাদের বন্ধুরা তোমার 2, 8, 10, 5, 2, 8, 10, 5, 2, 8, 10, 5 আর হচ্ছে বন্ধুরা 3। আচ্ছা দেখো বন্ধুরা আমরা একটা কোশ্চেনকে লিখলাম। এই কোশ্চেন থেকে আমাকে বলল যে গড় ও তোমার তরঙ্গ গড় ও তরঙ্গ গড় নির্ণয় করো। খেয়াল করো, প্রথমে যদি আমাকে সরাসরি পদ্ধতিতে বলে বা যদি না বলে দেয় তাহলে আমরা কিছুক্ষণ আগে শিখেছি কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা নির্ণয় করা হয়। এবার আমরা লিখবো কিভাবে, দেখবো কিভাবে সরাসরি পদ্ধতিতে গড়টি নির্ণয় করা হয়। খেয়াল করো বন্ধুরা, প্রথমে আমি একটা বক্স করলাম, এটার নাম দিলাম আমরা শ্রেণী সংখ্যা। এরপরে ঘরের নাম দিলাম বন্ধুরা আমরা গণসংখ্যা। এরপরে ঘরের নাম হচ্ছে মধ্যবিন্দু। এই ঘরের নাম হচ্ছে আমাদের গণসংখ্যাকে এফ আই দ্বারা প্রকাশ করা হয়, মধ্যবিন্দুকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে এরপরে ঘরটা হচ্ছে আমাদের কি এফ আই আর কি এক্স আই। এতটুকু বন্ধুরা তোমরা প্রত্যেকে বুঝতে কি পেরেছ? এটা তোমাদের জন্য স্যার একটু বিস্তারিত ব্যাখ্যা করলাম। আর যদি বন্ধুরা এই 4টা ঘর হচ্ছে যদি শুধুমাত্র আমাদেরকে বন্ধুরা গড় নির্ণয় করার কথা বলে, যদি বন্ধুরা আমাদেরকে কখনো যদি বন্ধুরা তরঙ্গ গড় নির্ণয় করতে বলে তাহলে এর সাথে আলাদা আরেকটা বন্ধুরা বক্স করে দিবা এফ আই আর কত বন্ধুরা এক্স আই। আশা করি বন্ধুরা তোমরা এতটুকু প্রত্যেকে বুঝতে পেরেছ। আসো বন্ধুরা আমরা মানগুলো একটু বসিয়ে দেই। 10 থেকে 15, এরপর হচ্ছে আমাদের 15 থেকে 20, এরপর হচ্ছে আমাদের 20 থেকে 25, এরপর আসো বন্ধুরা আমাদের 25 থেকে 30, এরপর বন্ধুরা আমাদের 30 থেকে কত 35। খেয়াল করো বন্ধুরা, তার মানে আমাদের গণসংখ্যা গুলো কি কি দাঁড়াচ্ছে বন্ধুরা 2, 8, 10, 5 আর কত বন্ধুরা 3। মধ্যবিন্দু গুলা বন্ধুরা কি কি 10 আর কত 15 আমরা যোগ করলে পাই 25। এটাকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে বন্ধুরা পাই কত 12.5। এবার বন্ধুরা 17.5, এরপর বন্ধুরা 22.5, এরপর বন্ধুরা 27.5, এবার বন্ধুরা আমাদের 32.5। এবার বন্ধুরা এফ আই ইন্টু বন্ধুরা এক্স আই এই জিনিসটা আমাদের মানে হচ্ছে কি আমরা বন্ধুরা ক্যালকুলেটরের মাধ্যমে যদি একটু করি, প্রথম ঘরটা হচ্ছে আমাদের 25, এরপর বন্ধুরা দেখো আমাদের 17.5 ইন্টু হচ্ছে আমাদের 8, তাহলে বন্ধুরা আমরা পেলাম কত বন্ধুরা 1 কি 40। 10 দ্বারা বন্ধুরা আমরা যদি 22.5 কে গুণ করি তাহলে বন্ধুরা আমরা কত পাই 200 কত বন্ধুরা 25। এরপরটা হচ্ছে বন্ধুরা 137.5, এর পরেরটা হচ্ছে বন্ধুরা আমাদের 97 কত বন্ধুরা 5। তার মানে হচ্ছে লাস্ট ঘরের মানটা বন্ধুরা আমরা লিখেছি কত 97.5। এই ঘরটাকে বন্ধুরা যদি আমরা যোগ করি বন্ধুরা মানটা কত পাই 625 ভাবে লিখে নিচে আমরা ক্লোজ করে দিব। এবার বন্ধুরা আসো এফ আই এক্স আই বলতে এফ আই দ্বারা এই এক্স এর মানটাকে আমরা ডিভাইড করব। যদি আমরা ডিভাইড করি 2 ডিভাইডেড বাই 12.5, প্রত্যেকে ক্যালকুলেটরটা হাতে নাও, হাতে নিয়ে স্যারের সঙ্গে দেখো তোমাদের মানগুলো আমার মতো হচ্ছে কিনা। 0.16, 0. হচ্ছে কত আমাদের 16, এর পরবর্তী ঘরের মানটা হচ্ছে 0.46, এর পরটা হচ্ছে আমাদের 0.44, এরপরে 27.5 ডিভাইডেড বাই আমাদের 5, তাহলে হচ্ছে আমাদের মানটা কত হচ্ছে আমাদের 0.18, এরপরটা 0.18, এরপর একটা 0. কত আমাদের 09। দেখো বন্ধুরা তোমরা এই ঘরটি প্রত্যেকে বুঝতে কি বন্ধুরা পেরেছো কিনা? তাহলে বন্ধুরা আমাদের মানটা কি দাঁড়াচ্ছে 1.33। দেখো বন্ধুরা প্রত্যেকে আমরা ব্যাপারটা সবাই বুঝতে পেরেছি কিনা। এই হচ্ছে বন্ধুরা আমাদের ছক। এবার আমরা এই ছক থেকে কিভাবে অঙ্কটি নির্ণয় করতে হয় আমরা বন্ধুরা এই জিনিসটিকে এখন শিখবো। খেয়াল করো বন্ধুরা সবাই, আমরা একই সাথে আমরা গড় এবং কি তরঙ্গ গড় জিনিসটা শিখতে পারবো এখান থেকে। প্রথমে বন্ধুরা আমাদের গড় বের করার সূত্র হচ্ছে, গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটা হচ্ছে বন্ধুরা সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই কত এন।
আমাদের f(x) এর মানটা হচ্ছে বন্ধুরা কত 625। বন্ধুরা আমরা যদি n এর মানটা আমরা যদি করি তাহলে খেয়াল করো 8 এর 2 এর 10, 10 10 20, 20 এর 5 এর 25 3 কত 28। দেখো তো বন্ধুরা আমরা এই পর্যন্ত প্রত্যেকের জিনিসটা বুঝতে পেরেছি কিনা। তাহলে বন্ধুরা আমাদের মানটা কি দাঁড়াচ্ছে 22.32। যেহেতু বন্ধুরা আমরা জানি দশমিক যুক্ত যে কোনো মানকে কি আমাদের প্রায় দ্বারা প্রকাশ করা হয়। আমরা বন্ধুরা গড় শেষ করলাম। এবার বন্ধুরা আমরা শেষ করব তরঙ্গ গড় কিভাবে আমাদের কি হচ্ছে নির্ণয় করা হয়। খেয়াল করো বন্ধুরা তরঙ্গ গড়টাও আমাদের একেবারে সহজ জিনিস। তরঙ্গ গড় এটাকে HM দ্বারা কি করা হয় আমাদের প্রকাশ করে। এটা বের করার সূত্র হচ্ছে n সামেশন fi ডিভাইড বাই কত আমাদের xi। দেখো আমি আবার বলি n ডিভাইডেড বাই সামেশন fi এরপর হচ্ছে কি আমাদের xi। তাহলে মানটা আমাদের কি কি দাঁড়াচ্ছে আমরা একটু বোর্ডটা ক্লিন করে নেই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। n এর মানটা হচ্ছে কত 28 আর fi x এর মানটা হচ্ছে কত আমাদের 1.33। তাহলে মানটা আমাদের কি দাঁড়াচ্ছে 21.05। খেয়াল করো বন্ধুরা যদি তোমাকে এখানে আমরা লিখলাম প্রায়, যদি তোমাকে এখানে প্রশ্ন বলতো গড় ও তরঙ্গ গড়ের প্রকৃতি মানেটা হচ্ছে কি, দেখো আমাদের গড়ের মানটা কত আসছে, am এর মানটা হচ্ছে আমাদের কত আসছে 22.32। তার মানে ডেফিনেটলি আমাদের 22.32টা বড়। তার মানে প্রকৃতি যদি নির্ণয় করতে পারে তরঙ্গ গড়টা কি ছোট 21 পয়েন্ট কত আমাদের হচ্ছে তরঙ্গ গড়ের মানটা এটা কি প্রকাশ করে hm। অর্থাৎ যেটাকে আমি বলি 22.32 দেন হচ্ছে আমাদের কত 21.05। আশা করি বন্ধুরা তোমরা গড়ের জিনিসগুলো বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব জ্যামিতিক গড় কিভাবে নির্ণয় করা হয় এবং হচ্ছে আমরা যে ঢাকা বোর্ডের 23 সালে যে ম্যাথটা আমরা করেছি এই ম্যাথটার বিস্তারিত কি আমরা আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে।